Assalamu alaikum. Welcome everybody to the session I'm going to conduct today. So আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির এটাই কন্টিনিউ করবো। এর আগের ক্লাসে তোমাদেরকে টাইম ভ্যালু অফ মানি আলাপ করেছিলাম এবং থিওরিটিক্যাল পার্ট দুইটা ফর্মুলা এগুলি দেখেছিলাম। তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, প্রবলেম 1 2 3। কে কে এটা করেছো? হোমওয়ার্ক কে করেছো বলো? মাহফুজ করেছো, আর কে? আর কেউ করনি? ট্রাই করেছো, পারোনি বা হয়নি, এরকম কে আছো? রেজ ইউর হ্যান্ড। নাকি দেখোই নেই? কি সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। কেউ কথা বলছে না যে? শুনতে পাচ্ছে না? মেহেদি স্যার আমাদের ক্লাসে মেহেদির ইয়া ফোনটা নাই, কম্পিউটারে করতেছে, ওর মানে মাইক্রোফোনটা নাই, স্পিকারটা নাই, যার কারণে ও রিপ্লাই দিতে পারতেছে না। শুনতেছে আমাদের আচ্ছা, কথাগুলো। সাদিকুল শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার আমার ওই যে মাউসটা নষ্ট হয়ে গেছে স্যার, এই জন্য বারবার আমার লাইনটা খোলা লাগতেছে। দুঃখিত স্যার। আচ্ছা, তাহলে তানিন, ক্যান ইউ হিয়ার মি? তানিন শুনতে পাচ্ছ কি? তানিন, কি ব্যাপার? তুই তো রেসপন্স করে না। তুমি না শুনতে পেলে, কথা না বললে মেসেজে বলো যে শুনতে পাচ্ছি বা হাত তুলো। কিছু একটা করলে তো আমি বুঝবো যে তুমি শুনতে পাচ্ছ। কোনো রেসপন্স না করলে কিভাবে বুঝবো যে শুনতে পাচ্ছ কিনা? ভিডিও অন্তত অন করো। ভিডিও অন করে রাখলে তো আমি তোমাকে দেখলে বুঝি তুমি ইয়েস নো বলতে পারো তুমি। জি ভিডিও স্যার, অন। শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা হোমওয়ার্ক দিছিলাম 1 2 3, এগুলি কেউ করনি? নাম্বার 1 কি ছিল? ইফ ইউ ইনভেস্ট $500 টুডে ইন অ্যান অ্যাকাউন্ট দ্যাট পে 6% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, হাউ মাচ জি স্যার। উইল বি ইন ইউর অ্যাকাউন্ট আফটার 2 ইয়ার্স? তুমি জি স্যার, ইনভেস্ট ওই করেছো কত? 500। $500 ইনভেস্ট করেছো, ব্যাংক তোমাকে দিবে কত পার্সেন্ট? 6% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবং আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে? এটা হলো কোশ্চেন। তো আমরা দুইটা ফর্মুলা শিখেছিলাম, একটা হলো ফিউচার ভ্যালু ফর্মুলা আর একটা হলো প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা। তো আমরা এই দুইটা ফর্মুলা শিখে বলেছিলাম যে আমার কোন ভ্যালুটা বের করতে হবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা সেট করব। এখানে যেমনি বলেছে, কোশ্চেনটা কি, লাস্টের সেন্টেন্সটা খেয়াল করো, হাউ মাচ উইল বি ইন ইউর অ্যাকাউন্ট আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে। তাহলে এখানে কি জানতে চেয়েছে? প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ভবিষ্যতে ফিউচার ফিউচার বলে। ফিউচার ভ্যালু, কারণ আফটার ফিউচার 2 ভ্যালু। ইয়ার্স। তাহলে ফিউচার ভ্যালু ফর্মুলাটা কি বলো এবার? স্যার এফবি ইকুয়াল টু পিবি 1 প্লাস আর পাওয়ার এন। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই ফর্মুলাটা, এটা আমরা আগেই জানি। এখন ইনফরমেশনগুলি তুমি লেখো, কি কি দেয়া আছে এখানে। ইফ ইউ ইনভেস্ট 500 টুডে, আজকে যদি ইনভেস্ট করো তার মানে এটা প্রেজেন্ট ভ্যালু। প্লাস আই হলো ইন্টারেস্ট রেট 6%, এন এন 2 ইয়ার্স, এই জন্য আমরা 2 দিলাম। এটা করলে কত হয় বের করো।
1.06 এর পাওয়ার দিবে কত? 2 কত হয় বের করো। 1.1236 1.1236 স্যার। কত হয় বলো? 1.1236। স্যার টোটাল অ্যান্সার জি স্যার। আর এটার সাথে 500 মাল্টিপ্লাই করলে কি হয়? 561.8 5 6 1.9। 561। সবাই বুঝছো? কে বুঝো না এবার বলো। বুঝো না এরকম আছো কি কেউ? Anybody cannot understand? তার মানে সবাই বুঝছো, বুঝে নিলাম। এরপরে জি স্যার। আরেকটি প্রবলেম দেখবো, প্রেজেন্ট ভ্যালু। 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট প্রমিসেস টু পে ইউ $1000 in 5 years if you can earn 6% interest compounded annually। এখানে কি বলেছে তোমাকে? 1000 টাকা দিবে ইন 5 ইয়ার্স, 5 বছর পরে, এবং 6% ইন্টারেস্ট সহ। ব্যাংক তোমাকে 5 বছর পরে 1000 টাকা দেবে। এখন কোশ্চেন হলো তোমাকে কত টাকা জমা দিতে হবে। কোশ্চেনটা বুঝছো? কথা জি স্যার। বুঝছো? জি স্যার। 5 বছর পরে কত টাকা দিবে? 1000। 1000 টাকা দিবে স্যার। কত পার্সেন্ট রেটে? 6%। 5%। এখন তোমাকে এখন কত টাকা জমা দিতে হবে? এখন কত টাকা জমা দিতে হবে তার মানে কি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? স্যার প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু ফর্মুলা। ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা জানো সবাই? জি স্যার। ফিউচার ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার n। 1000 টাকা দিবে 5 বছর পরে, তাহলে 1000 ফিউচার ভ্যালু 1 প্লাস 0.06 5 করো কত হয়? 1.3382 স্যার। হুম 1.3382 5 ইয়াতে। আর যদি আমি এটারে 1000 দিয়া ডিভাইড করি তাহলে আসে 747 টাকা 25 পয়সা স্যার। নিচের ফ্যাক্টরটা বলো পুরোটা। নিচের এই পুরোটা করলে কত হয়? 1.06 এর পাওয়ার 5। হ্যাঁ হ্যাঁ 1.3382 স্যার। যতটুকু নিতে পারে 1.3382। 1.3382। জি স্যার। এটাকে ডিভাইড করলে কত হয় 1000 দিয়ে? 747 টাকা 25 পয়সা। 74738। 38। এটা সবাই বুঝছো কি? স্যার আমার কেউ? তো 25 আইছে স্যার, আসছে স্যার। হ্যাঁ আপনি মনে হয় বাকিটুকু নেন কারণে এটা হইছে না? আপনি পুরোটা নেন নাই? ওই যে 1.382 পুরোটা নেন, এর জন্য মানে 38 আসছে। কি সমস্যা? না স্যার সমস্যা নেই স্যার। বুঝো নাই কে? তাহলে আমরা দুইটা ফর্মুলার
অ্যাপ্লিকেশন শিখলাম, ব্যবহার। এখন প্রশ্ন স্যার হলো, এটা কি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম না স্যার? জি 747, তার মানে 747 টাকা যদি তুমি জমা দাও ব্যাংকে, 5 বছর পরে তোমাকে কত টাকা দিবে? 1000 টাকা। কথা বুঝছো? আর জি স্যার। উল্টা ভাবে বললে 1000 টাকা পাওয়ার জন্য 5 বছর পরে তোমার এত টাকা জমা দিতে হবে। এখানে একটা কথা বলা আছে কম্পাউন্ডেড। এই কম্পাউন্ডিং এর মানেটা কি, এর ব্যবহার কি, এবার এটা শিখবো। কম্পাউন্ডেড হলো এক বছরে এটা কতবার কি হয়, টার্নওভার, সার্কেল হয়। স্যার এটা কি চক্রবৃদ্ধি? চক্রবৃদ্ধি বাংলায় স্যার বলে, চক্রবৃদ্ধি বাংলায় চক্রবৃদ্ধি বলে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলতে এক বছরে একবার ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়। কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে এক বছরে দুইবার, 2 times interest will be charged 2 times in a year. কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলতে এক বছরে 4বার মানে 3 মাস পর পর ইন্টারেস্ট উইল বি চার্জড। তো এটা হলো কম্পাউন্ডিং এর মিনিং। তার মানে এক বছরে ব্যাংক কতবার তোমাকে ইন্টারেস্ট চার্জ করবে, বুঝছো? তার মানে পেজ নাম্বার 129 কম্পাউন্ডিং এর মানে কি, ফর্মুলা ডেফিনিশন লেখা আছে পেজ নাম্বার 129 বইয়ের। The process of determining the value of a cash flow at some time in future when compound interest is applied. Compound interest apply করে যেই প্রসেসে ফিউচার ভ্যালু বের করা হয় সেটা হলো কম্পাউন্ডিং। তার মানে আজকে আমরা 100 টাকা এর উপরে 10% ইন্টারেস্ট চার্জ করলাম। 100 টাকা এক বছরে হয়ে গেল কত? 110 টাকা। এরপরে আবার 10% চার্জ করবো 110 টাকার উপর। তাহলে 110 টাকার আবার যদি 10% বের করি হয় কত? 11 টাকা। তাহলে 110 এবং আবার 11 টাকা অ্যাড করলে হবে 121 টাকা। এই 121 টাকার উপরে আবার 10% চার্জ করব। তাহলে 121 টাকা 10% কত হয়? 12.1। তাহলে 21 টাকার সাথে আবার 121 টাকার সাথে আবার 12.1, তার মানে কত? 33.1, 133.1 3 বছর পরে হবে। এই এই সিস্টেমটাকে বলা হয় কম্পাউন্ডিং। আর যদি আমরা এভাবে ক্যালকুলেট করি যে 100 টাকার উপরে 10% ফ্ল্যাট রেট, কম্পাউন্ডিং না, তাহলে কি হবে? প্রতি বছর 10 টাকা এবং 3 বছর পরে কত হবে? 3 10 30 আর 100 টাকা, 130 টাকা। এটা হলো ফ্ল্যাট রেট। আর কম্পাউন্ডিং হলে কিন্তু 130 হচ্ছে না, হচ্ছে কত? 133.1। হিসাবটা বুঝছো? জি স্যার। বুঝুন নাই কি বলো? আমি স্যার স্যার আরেকটু স্যার ওই যে কম্পাউন্ডিংটা স্যার একটু বুঝেন ভালো হতো। 133টা কিভাবে হলো স্যার? 133 কিভাবে হলো? প্রথম বছর 111 স্যার বলছি। 100 টাকা 10%, 10 টাকা। পরের বছর 10 টাকা সহ টোটাল কত হলো? 110 টাকা। এই 110 টাকার উপরে 10% কত হয়? 11 টাকা। 11 টাকা সহ 110 টাকা হয় কত? 21 টাকা। এরপরে আবার 10%, 12.1 সহ কত হয়? 133.1। তাহলে 3 জি বছর স্যার পর 133.1 হলো না? এই জি স্যার। সিস্টেমকে বলা হয় কম্পাউন্ডিং। এই সিস্টেমকে কি বলে? কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং।
আর যদি আমরা সহজে হিসাব করতাম যে 100 টাকায় 10 টাকা, তাহলে প্রতি বছর 10 টাকা করে 3 বছরে হয় 30 টাকা, টোটাল হয় 130। এই সিস্টেমকে বলে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেটে 130। বুঝছো? হ্যাঁ জি স্যার। কে বুঝো না এবার বলো, ফ্ল্যাট রেট এন্ড কম্পাউন্ডিং রেট। তার মানে সবাই বুঝছো। এখন প্রশ্ন হলো কম্পাউন্ডিংটা বছরে কতবার হবে? ব্যাংক বছরে একবারও চার্জ করতে পারে। আমরা এখানে যেটি দেখলাম এটা কিন্তু বছরে একবার, মানে এক বছরে 10 টাকা হয়েছে, পরের বছর আবার 10%-এ আবার 11 টাকা হয়েছে, আবার এর উপরে 10%-এ 12 টাকা হয়েছে। এই যে এটা হলো ইয়ারলি ওয়ান টাইম, এক বছরে একবার ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যদি ইন্টারেস্ট চার্জ করা হয় 6 মাস পর পর, মানে কি সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়াল বলতে কি 6 মাস, 5 মাস, 1 মাস, 6 মাস পর পর। এই 6 মাস পর পর যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, চার্জ করা হয়, এই সিস্টেমকে বলা হয় কি সেমি অ্যানুয়াল। যদি 3 মাস পর পর করা হয় সেটাকে বলা হয় কোয়ার্টার। কেন কোয়ার্টার? মানে এক বছরে 3 মাস হলো 4 ভাগের 1 ভাগ, 1/4। তো এই কারণে আমাদের দেখতে হবে যে আমরা কতদিন পর পর ইন্টারেস্ট চার্জ করি, বছরে কতবার করি। বুঝছো? জি স্যার। স্যার যদি এখানে 4 মাস পর পর করা হয় তাহলে এটা কি বলবো স্যার? 3 মাস পর করে 4 কোয়ার্টার মাস কি 4 পর মাস পর পর হলে করলে 4 মাস পর করতে পর পারো, 1 মাসেও হতে পারে। 3 বার আছে। 3 বার আছে। জি স্যার। 1 মাসেও হতে পারে, 15 দিনেও হতে পারে, 2 মাস পর পরও হতে পারে। ঠিক আছে? 1 মাস পর পর হলে মান্থলি। জাস্ট আমরা এখান থেকে জানলাম বছরে কতবার ইন্টারেস্ট চার্জ করা হয়। বুঝো নাই কে? এবার বলো। সবাই বুঝছি স্যার আলহামদুলিল্লাহ। সবাই বুঝছো? এখন প্রশ্ন হলো যদি আমরা বছরে 2 বার 3 বার ইন্টারেস্ট চার্জ করি সেক্ষেত্রে সিস্টেমটা কি ক্যালকুলেট করার? স্যার n এর নিচে n দিয়ে ভাগ করতে হবে। জি। m এর সাথে n দিয়ে গুণ করতে হবে, আর এর নিচে ভাগ করতে হবে স্যার। হুম। এখানে একটা m চলে আসবে, আর এর নিচে ওটা ভাগ যাবে এবং n এর সাথে গুণ যাবে স্যার। সিস্টেম হবে এটা। তার মানে আমরা এক বছরে একবার হলে তো n মানে এক বছরে 1, আর যদি 2 বার হয় n হবে ডাবল। বছরে 2 বার মানে কি n ডাবল হবে, মানে এক বছরে 2টা পিরিয়ড। এইভাবে চিন্তা করবে যে সেমি অ্যানুয়াল হলে 2টা পিরিয়ড এক বছরে, কোয়ার্টার হলে এক বছরে 4টা পিরিয়ড, n4 হবে। মান্থলি হলে বছরে কয়টা পিরিয়ড? 12 হবে। 12টা পিরিয়ড, 12। 12টা। তো এভাবে চিন্তা করতে হবে আমাদের। 2 মাস পর পর যদি হয় তাহলে কয়টা পিরিয়ড হয় এক বছরে? 6টা স্যার। 6টা, তাহলে n হবে 6। এভাবে আমাদের চিন্তা করতে হবে তো কতদিন, বছরে কতবার আমাদের সাইকেল হচ্ছে কম্পাউন্ডিং, এটা ডিপেন্ড করবে। এখন যদি আমাদের 10% ইন্টারেস্ট রেট হয়, আমরা ধরলাম 10% ইন্টারেস্ট, এই 10% ইন্টারেস্ট এক বছরে, তাহলে 6 মাসে কত পার্সেন্ট হয়? 10 অর্ধেক। এক অর্ধেক হয় না? হ্যাঁ জি তাহলে স্যার। 10% এক বছরে হলে বছরে হয় 6 মাসে হয় 5%। যদি আরো 3 মাস পর পর করি 2.5%।
এই হিসাবটা বুঝছো কিনা? জি স্যার বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ জি স্যার। তাহলে আমরা ওইটাই একটু দেখাই, দেখো। কম্পাউন্ডিং, এই কম্পাউন্ডিংটা অ্যানুয়াল হলে n ইকুয়াল টু 1, সেমি অ্যানুয়াল হলে n ইকুয়াল টু 2, কোয়ার্টার হলে n ইকুয়াল টু 4, মান্থলি হলে, আর ইন্টারেস্ট রেট, মনে করো ইন্টারেস্ট রেট হলো আমাদের 10%। যদি সেমি অ্যানুয়াল হয় তাহলে আই হবে বি ডিভাইডেড বাই 2, কোয়ার্টার হলে আই, মান্থলি হলে, এদিকে নাম এদিকে নাম জি। বুঝছো, আইটা তখন ডিভিশন হয়ে যাবে, মানে এক বছরে 10%। তাহলে সেমি অ্যানুয়াল হলে কত পার্সেন্ট রেট হয়? 5%, মানে আই ইকুয়াল টু 2, আই ডিভাইডেড বাই 2। যদি কোয়ার্টার হয় ইন্টারেস্ট কত হবে? আই বাই 4, মানে 10 ডিভাইডেড বাই 4। এরকমের মান্থলি হলে আই ডিভাইডেড বাই 12। কথা বুঝছো? এই শুনতে পাচ্ছ? শুনো না কে? স্যার শুনতেছি। আচ্ছা, তাহলে এবারে আমরা আরেকটি প্রবলেম করব। সবাই লিখো, সবাই লিখো, আমি বলছি একটা সেন্টেন্স, এটা প্রবলেম বলছি। ওকে স্যার। জি স্যার বলেন। সাপোজ ইউ ইনভেস্ট 1 জি লাখ স্যার। টাকা in your bank account. জি স্যার। Suppose you invest 1 lakh টাকা ইন ইওর ব্যাংক অ্যাকাউন্ট। in your bank account স্যার। at the rate of 8%. 8%। 8%. জি স্যার। At the rate of 8% compounding quarterly. At the rate of কোয়ার্টারলি স্যার। 8% compounding quarterly. ওকে। What will be the future value after 2 years in your account? In your অ্যাকাউন্ট স্যার। account. What will be the future value after 2 ইয়ার্স 2 ইন ইওর অ্যাকাউন্ট years স্যার। in your জি স্যার। account? অ্যাকাউন্ট। বুঝছো কোশ্চেনটা? লিখেছে সবাই? জি স্যার লিখে ফেলছি। এবার এটা সলভ করো। ওকে স্যার। এবার এটা সবাই সলভ করো। ওকে স্যার। ফর্মুলা তো আমাদের জানা আছে, দুইটা ফর্মুলা শিখেছি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে। শুধু এখানে নতুন বিষয়টা হলো কম্পাউন্ডিং এর বিষয়, সেটা তো বলে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা করো। এটা হয়ে গেছে স্যার।
দিয়ে শুরু করছো যখন স্যার হয়ে গেছে স্যার। কত হয়েছে বলো? স্যার আমার আসছে 1,17,165.93 টাকা। 1,17,000 সবার এসছে? এই সবার এসছে কিনা?